হ্যালো, কেমন আছো সবাই? আমি আফরিন, বগুড়া থেকে। এই যে পুঁই শাকগুলো দেখছো, এই পুঁই শাকগুলো আমার বাড়িতে আগে যে খালাটা কাজ করতো, সেই খালাটা নিয়ে এসেছে। খালাটার গাছে হয়েছে। খালাটার বয়স হয়ে গেছে, উনি আর কাজ করতে পারেন না, কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসে, তখন তার গাছের সবজিগুলো নিয়ে নিয়ে আমাদের জন্য আসে। তো পুঁই শাকগুলো এনেছে, খুব তাজা পুঁই শাক, সম্ভবত তখনই গাছ থেকে কেটে নিয়ে এসেছে। তো পুঁই শাকগুলো এখন ভাবছি কি করব, যেহেতু বাবুরা শাক খুব একটা খেতে পছন্দ করে না, শাকগুলো আমাকেই খেতে হবে। তো সেই কারণে শাকগুলো আমার জন্যই করছি। তো ভাবলাম যে শাকগুলো দিয়ে মাছ দিয়ে একটু মাখো মাখো একটা কিছু করি। এই কারণে একটু আলু কেটে নিলাম। আমাদের এদিকে সাধারণত চচ্চড়ি খেতে গেলে বা মাখো মাখো কিছু করলে সেটার মধ্যে একটু আলু দেয়। যে কোনো শাক যদি মাখো মাখো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা একটু আলু দিই পাতলা করে কেটে। তো আলু কেটে নিয়েছি, এবার পেঁয়াজ কেটে নিচ্ছি এবং মনে হলো যে কয়েক টুকরো টমেটো দিই। আমি নিজের জন্যই যেহেতু করছি, নিজেই খাবো, এমন কোনো বিশেষ রেসিপিও না যে স্পেশালি সেভাবেই করতে হবে। মন চাইলো তাই দিয়ে দিচ্ছি কিছু টমেটো টুকরো। আর মাছটা দিয়ে যেটা করব, সে মাছটা আমি আগেই কষিয়ে নিয়েছি। আমরা ছোট মাছ দিয়ে করলে সাধারণত মাছগুলো রান্না না করে কাঁচাটাই শাকে দিয়ে দিই, কিন্তু যেহেতু মাছটা একটু বড় বা বড় মাছ দিয়ে যখন আমরা করি, তখন মাছটা কিন্তু আমরা কষিয়ে নিই। তো এই যে মাছটা আমি কষিয়ে নিয়েছি, বেশি করে ঝাল লবণ মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এদিকে শাকগুলো ধুয়ে যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এদিকে আমার কড়াইটা নিয়ে বেশ একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। একটা গুল্লু মুল্লু দেখে কড়াই কিনেছিলাম, কিন্তু কড়াইটা না ২-৩ বার রান্না করার পর পুরোটা কেমন ভূতের মতো কালো হয়ে গেছে। এটা ঠিক মতো পরিষ্কারও হয় না। কেন যে এরকম? অনেকে বলছে যে এটা পুরনো লোহা দিয়ে তৈরি, যার কারণে কড়াইটা এরকম কালো। তো যাই হোক, করার কিছু নেই, নিয়ে এসেছি এবং এটাতে রান্না করতে ভালোও লাগে, ছোট্ট। আর আমার একজনের জন্য এই কড়াইটাতে রান্না করতে খুব সুবিধা। তো এই যে আমি শাকে একে একে সব দিয়ে দিয়েছি, একটু লবণ দিলাম, যদিও মাছে লবণ দেওয়াই আছে, তারপরেও একটু লবণ দিয়ে নিলাম। এবার মাছের ঝোলগুলো একটু দিয়ে দিব, দিয়ে ওই যে একটু হাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আগের দিনের কেউ হলে সুন্দর করে মেখে দিত। আগের দিনে দেখতাম যে তারা মেখে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে চচ্চড়িগুলো তুলে দিত চুলায়। তো এখন আসলে আমরা এরকম করে মাখাতে চাই না, মাখাই না, কেন জানি। তো মনে হয় আমার কাছে ওরকম করে করতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমিও পারলাম না। একটু চামচ দিয়েই নড়িয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানির প্রয়োজন নেই, কারণ শাক থেকে তো পানি বেরিয়েই যাবে। একদম কচি শাক। এখন এই যে মাছগুলো দিয়ে না চুলায় বসিয়ে দেব। এমন কোনো কঠিন কিছু না বা এমন বিশেষ কোনো রেসিপি না। আমাদের আসলে সাধারণত আমরা চচ্চড়িগুলো এরকম করেই খাই, বা অনেকে আরেকটু যত্ন করে করে। আমি শাক হলেই হলো। আমার শাক খুব পছন্দ। মাঝে মাঝে তো মনে হয় যে কাঁচা শাক পেলেও হয়তো আমি খেয়ে ফেলতে পারবো। আমার শাক সবজি খেতে খুব ভালো লাগে। তো এই যে একটু চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে খুব বেশিক্ষণ করতে হবে না, যেহেতু মাছটা আমার রান্না করাই আছে, খুব অল্প সময় লাগবে। তো এদিকে শাকগুলো বসিয়ে দিয়ে আমার অপেক্ষা করা ছাড়া তো আর কোনো কাজ নেই। তো যাই হোক, আজকে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, না বৃষ্টি, না ঝড়, না রোদ, চমৎকার একটা আবহাওয়া, বেশ ভালো লাগছে। এই যে আমার হয়ে গেছে তরকারিটা কিন্তু কথা বলতে বলতে। আর একটু কিছুক্ষণের মধ্যে এটাকে অফ করে দেবো, একটু তেলের ওপর আসলে। শাক থেকে না একটু তেল তেল ভাব আসলে, মানে শাক চচ্চড়ি বা শাক মাখো মাখো করলেও সেটাতে একটু তেল তেল ভাব আসলে না খেতে ভালো লাগে। আমি আবার একটু তেল বেশি মনে হয় খাই, তো একটু তেল তেল না হলে ভালো লাগে না, আসলে খেয়ে মজা পাওয়া যায় না। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো এরকম করে কেউ খেতে চাইলে খেতে পারেন, ইচ্ছা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই খাবেন। তো আপনারা ভালো থাকবেন, আজকের মতো বাই বাই।